কি অবস্থা একবার ভাবুন। এতদিন এই পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় মিথ্যা সহ্য করে এসেছিল। এবার গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে মমতা এবং অভিষেক কি রকম এই রাজ্যের মানুষকে ভুল বুঝিয়ে ঢপ দিয়ে ক্ষমতায় টিকে আছেন। কিন্তু ধরা পড়ে যাবেন, ধরা পড়ে গেলেন নির্মলা সীতারামনের কাছে লোকসভার মধ্যে। কে ধরা পড়লেন? তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলে ধরা পড়ে গেলেন। কিন্তু নির্মলা সীতারামন যেটা ধরতে পারলেন না বা যেটা বললেন না বা লোকসভায় যেটা ধরা পড়লো না সেটা ধরে দেওয়ার জন্য বাকিটা আমি আছি। কিন্তু নির্মলা সীতারামন যেটা বলেননি, নির্মলা সীতারামন যে আসল চিত্রটা তুলে ধরেননি এই পশ্চিমবঙ্গের, যেটা এই বাংলার মিডিয়া বিখ্যাত সাংবাদিকরা শুধুমাত্র নবান্নের বিজ্ঞাপনের টাকায় মুখ বন্ধ করে বসে আছে, সেটা আমি আপনাদের বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন একটা শিশুর জন্মের পর থেকেই তার মাথায় ট্যাক্স চেপে যাচ্ছে, দুধের ট্যাক্স, এতে ট্যাক্স, ওতে ট্যাক্স। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে হয় তার রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট, চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট তিনি মনে হয় চোখে দেখেননি। চলুন দেখে নিই চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে ঠিক কি হয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট বলছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঘাড়ে 7.62 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। কত? 7.62 লক্ষ কোটি টাকা, যেটা এই আর্থিক বছরে আরো বাড়বে 6.5%। 2027-এর 31শে মার্চ এই আর্থিক বছরের শেষে পশ্চিমবঙ্গ সরকারের মাথায় মোট ধারের পরিমাণ হবে 8,15,891.35 টাকা, 8 লক্ষ কোটি টাকারও বেশি। 2021-এর লাস্ট যে জনগণনা হয়েছে সেখানে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 9 কোটি। এই মুহূর্তে 2026-এ জনগণনা আরো অনেকটা বাড়বে, ধরে নেওয়া হচ্ছে অ্যাপ্রক্স 10 কোটিরও বেশি। 10 কোটি মানুষের মাথায় 8 লক্ষ কোটি দেনা, অর্থাৎ এই রাজ্যে একটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে, নবজাতক যে মুহূর্তে জন্ম নিল, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সৌজন্যে তার মাথায় চাপলো 80,000 টাকা ঋণ। বলবে নাকি তৃণমূলের যুবরাজ এই কথাটা জোর গলায়? আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তৃণমূলের যুবরাজকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন যে আপনি তো দেশের লোকসভাতে গিয়ে বলছেন একজন শিশুর মাথায় কত ঋণ চাপে জন্মের সঙ্গে সঙ্গে। আপনি এই পশ্চিমবঙ্গের মাটিতে কলকাতায় দাঁড়িয়ে বলুন একজন শিশুর মাথায় কত ঋণ চাপে এই পশ্চিমবঙ্গে জন্মানোর সঙ্গে সঙ্গে।